সম্ভবত লুপ নিয়ে এটা আমাদের সর্বশেষ ভিডিও হতে যাচ্ছে। এরপরে আমরা যখন অন্যান্য কাজ করব, তখন হচ্ছে আমাদের অন্যান্য প্রবলেমের ভিতরে আমরা লুপ ব্যবহার করব, সেটা আলাদা কথা। শুধু লুপ না, আরো অনেক কিছুই আমরা স্টেটমেন্ট, পিছনের জিনিসগুলো আবার আমরা ব্যবহার করব। তবে বেসিক লুপ নিয়ে যে আমাদের ধারাবাহিক কয়টা ভিডিও চলতেছিল, এর মধ্যে আজকের ভিডিওটা সর্বশেষ। তো আজকের ধারা যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 এভাবে n plus 1। তাহলে বুঝতে পারছি যে আমাদের ধারাটার প্রত্যেক পদের সাথে 1 যোগ করছি। অর্থাৎ প্রথম পদ ছিল 1, তাহলে 1 এর সাথে যদি 1 যোগ করি, তাহলে 1 into, তাহলে প্রথম পদটা যদি n হয়, অর্থাৎ n এর মান যদি 1 হয়, তাহলে 1 plus 1, দুঃখিত, এটা 1 হবে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা। এবং দ্বিতীয় পদ যদি কি হয়, আমরা দ্বিতীয় পদটাকে যদি আমরা ধরি, 2 ধরি, তাহলে 2 and 2 plus 1 equal to 3। অর্থাৎ প্রত্যেক পদের সাথে ওই পদ এবং 1 যোগ হয়ে তারপরে সেটা গুণ হচ্ছে। তোমরা খুব সহজেই আশা করি বুঝতে পারছো। না বুঝলে একটু ম্যাথমেটিক্যাল ভাবে চিন্তা করো, তাহলেই ক্লিয়ারলি বুঝতে পারবা। আমাদের কাজ হচ্ছে প্রোগ্রামিক্যাল ভাবে চিন্তা করা। তো আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ধারাটা যাবে কিভাবে। তো ধারা পরিবর্তন হচ্ছে ডিফারেন্স কত, 1, অর্থাৎ প্রত্যেক জায়গায় 1 করে ডিফারেন্স হচ্ছে। তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে 1, তাহলে i এর মানকে আমরা প্লাস প্লাস রূপে বৃদ্ধি করব, যেহেতু একবার করে বৃদ্ধি হচ্ছে। এবং আমাদের ধারাটা শেষ হবে কোথায় গিয়ে, n এ গিয়ে। আমাদের n plus 1 এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না। কিন্তু আমাদের পদটা কি হবে, আমাদের পদটা হবে যে আমাদের যদি পদটা n হয়, অর্থাৎ আমাদের তো i দিয়ে আমরা পদগুলোকে বিচার করে থাকি, তাহলে যদি আমাদের i হয়, তাহলে i into i plus 1, জাস্ট এই n এর মতো করেই আমরা i টাকে ডিফাইন করব। তাহলে আমাদের প্রত্যেকটা পদ এখানে চলে আসবে এবং এই পরপর পদগুলোকে যদি আমরা সামের ভিতরে যোগ করে দিই, তাহলে আমাদের ধারাটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা চলো কোড ব্লকে চলে যাই, তাহলে আরো বিষয়টা সহজে আমরা সমাধান করতে পারবো। আমাদের আগের অংশটুকু রয়ে গেছে। আমরা এখন যেটা করব, এটা হচ্ছে আমাদের এটুকু এমনিই লাগবে, যে লাস্ট এলিমেন্ট লাগবে, এবং আমরা ফাইনালি প্রিন্ট করব। আজকে আমরা হোয়াইল লুপ দিয়ে করব এবং পরবর্তীতে সেটা ডু হোয়াইলে আমরা কনভার্ট করব। আর তোমাদের কাজ থাকবে সেটাকে ফর লুপে কনভার্ট করে নিয়ে আসা। তো আমরা যদি আজকে হোয়াইল লুপ লিখে ফেলি, হোয়াইল আমরা জানি যে হোয়াইল লুপের ভিতরে একটা কন্ডিশন থাকে এবং একটা বডি থাকে, এবং আয়ের মানটা যেহেতু আমাদের কি নাই, এখানে দেয়া নাই, আমরা আয়ের মানটাকে এখানে হোয়াইল লুপের আগে নিয়ে আসব। উপর অংশটাকে আমরা টাচ করব না, যাতে ডু হোয়াইল বা আদার্স যে লুপগুলো আছে, ফর লুপগুলো আছে, সেগুলোতে প্রবলেম না হয়, তোমরা ইজিলি কনভার্ট করতে পারো। তাহলে আমাদের ধারাটা শুরু হবে 1 থেকে, তাহলে i ইকুয়াল টু 1। এবং আমাদের ধারাটা কোন পর্যন্ত চলবে, আমাদের ধারাটা চলবে হচ্ছে i লেস দেন ইকুয়াল n পর্যন্ত। এইবার হচ্ছে আমরা i এর মানটাকে এখানে আগে ইনক্রিমেন্টাল দিয়ে দিই। তো আমাদের লুপের যে কন্ডিশনটুকু সেইটুকু লেখা শেষ। এবার হচ্ছে আমাদের ধারাটা কাজ করবে কিভাবে, আমাদের হচ্ছে সাম আসবে, সাম ইকুয়াল টু সাম। এখন বলতে পারো সাম ইকুয়াল টু সাম কেন, এই সামটা হচ্ছে নিউ সাম, আর এই সামটা হচ্ছে ওল্ড যে সামটা আছে সেই সামটা, অর্থাৎ প্রথম আগের লুপের আগের বারে যে সামটা থাকবে সবসময় এটা এখানে চলে আসবে। এবার খেয়াল করো আমরা যোগ করব কাকে, তাহলে যোগ করব কাকে, সেটা হচ্ছে আমরা আই, এই অংশটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই যে এটা হচ্ছে পদ, তাহলে i ইনটু, আমরা স্টার্ট দিয়ে ইনটু লিখি, তারপরে হচ্ছে আমাদের i প্লাস 1। খেয়াল করো যে আমাদের যদি i এর মান 1 থাকে, i এর মান যদি 1 থাকে, তাহলে 1 ইনটু 1 প্লাস 1 মানে 2, তাহলে যেটা আমাদের ধারার প্রথম পদ ছিল। এরপরে যদি আয়ের মান, এটা এরপরে কি হবে, আয়ের মান বৃদ্ধি পাবে, এখানে গিয়ে আয়ের মান তখন 2 হয়ে যাবে। কন্ডিশন চেক করবে, চেক করার পরে খেয়াল করো যে আয়ের মান হচ্ছে কত, 2, তাহলে 2 ইনটু 2 প্লাস 3, তাহলে কি হচ্ছে 2 ইনটু, সরি 2 প্লাস 1, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, তাহলে 2 ইনটু 3 যেটা হচ্ছে আমাদের ধারার দ্বিতীয় পদ। তাহলে বুঝতে পারছি আমাদের ধারাটা ক্রমান্বয়ে আগাচ্ছে।
তো এইভাবে পরপর আমরা n পর্যন্ত নিব। আমরা n টা হচ্ছে ম্যানুয়ালি ইউজার থেকে ইনপুট দিব। ইউজার থেকে ইনপুট দিয়ে আমরা n এর মানটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এখানে বলতেছে যে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা সেমিকোলন দেই নাই। সেমিকোলনটা দিয়ে দিলাম। আমাদের কাছে লাস্ট এলিমেন্ট ইনপুট দেওয়ার জন্য বলা হচ্ছে, সো আমরা হচ্ছে 4 পর্যন্ত দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি 34। কেন 34? আমরা এর আগে দেখেছিলাম যে 4 পর্যন্ত দিলে আমাদের কি আসে? 30 আসে। একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করো যে আমরা এর আগে দেখেছিলাম 4 পর্যন্ত দিলে কি আসতেছে? 30 আসতেছে। তো আমরা প্রত্যেক পদের সাথে কিন্তু এবার 1 করে যোগ করছি। তাহলে আমরা 4 টা পদে কি করেছি? 4 যোগ করেছি। খুব সুন্দর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর জন্য 34 এসেছে। এবং আমরা দেখেছিলাম যে আমরা যদি 3 দিয়েছিলাম তখন আমাদের 14 এসেছিল। তো আমরা যদি এখন 3 দেই তাহলে আমাদের 3 দিলে 14 এর জায়গায় আমাদের আসার কথা হচ্ছে 17। তো আমরা অর্থাৎ 3 টা পদের সাথে 1 করে যোগ হয়ে গেলে 17 চলে এসেছে। খুব চমৎকার! আসলে ম্যাথমেটিক্স কিন্তু ভালো জিনিস, হ্যাঁ? তোমরা ম্যাথমেটিক্সকে ভয় করো না। ম্যাথমেটিক্স খুব চমৎকার জিনিস। পৃথিবীতে ম্যাথ এবং প্রোগ্রামিং এর মতো এত মধুর চমৎকার জিনিস আর হতে পারে না। যাই হোক, বেশি আবেগীয় কথাবার্তা হয়ে যাচ্ছে। এইবার আমরা এটাকে ডু হোয়াইল এ কনভার্ট করব। সো ডু হোয়াইল এ কনভার্ট করার ওয়েটা কি? খুব সহজ, খুব সিম্পল। হোয়াইল লুপ লিখবা আগে। তুমি হোয়াইল লুপ যেভাবে লিখো সেভাবে হোয়াইল লুপ লিখে ফেলবা। এরপরে হোয়াইল লুপের যে কন্ডিশন সহ হোয়াইলটাকে কপি করবা অথবা কাট করবা, ডিরেক্টলি কাট করে এনে হোয়াইল লুপের ঠিক পরে বসিয়ে দিবা। যেহেতু এটা তোমার স্টেটমেন্ট শেষ লাইন, এখানে একটা কমা দিতে হবে। আর হোয়াইল লুপের যে বডিটা, এখন এটা হচ্ছে যে মাথা চলে আসলো নিচে, বডি চলে গেল উপরে। তো তাহলে তো সমস্যা, আসলে কাজ করবে না। এই বডিটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা ডু বসিয়ে দিবা। দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। বোঝা গেছে? আমি আবার করে দেখাচ্ছি এবং এক্সপ্লেন করছি। আশা করি যে বুঝে গেছো অলরেডি তোমরা। তারপরেও দ্বিতীয়বার যাদের এখনো ক্লিয়ার না, তোমরা নরমালি হোয়াইল লুপ লিখবা। লেখার পর হোয়াইলের যে অংশটা কন্ডিশন সহ বডিটা ছাড়া, অর্থাৎ হোয়াইলের মাথা যেটা, সেটাকে কাট করে নিয়ে আসবা। কাট করে এনে বডিটার নিচে বসিয়ে দিবা। এবং যেহেতু এটা একটা লাইন, অবশ্যই সেমিকোলন দিয়ে দিতে হবে। এবার বিষয়টা হলো যে লুপের বডি উপরে, মাথা নিচে। তো তাহলে চলবে কেমনে? অবশ্যই উপরে একটা মাথা থাকতে হবে। এটাকে সাপ্লিমেন্টারি মাথা বলতে পারি আমরা, ডু হোয়াইল। এইটুকুই। তো হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে চমৎকার একটা পার্থক্য আছে। আমি পার্থক্যটা বলে দেব না, তোমরা একটু নিজে নিজে বোঝার চেষ্টা করো। আর যদি না বোঝো তাহলে ইন্টারনেট ঘাটো। এরপরে যদি না বোঝো তখন আমাকে আস্ক করো, আমি এটাকে এক্সপ্লেন করব। ডু হোয়াইল এবং হোয়াইলের মধ্যে একটাই পার্থক্য আছে। এটা তো এক হচ্ছে গঠনগত পার্থক্য, সেটা তো আছেই, কিন্তু অর্থাৎ এটা কাজ করে এদের কাজের মধ্যে, এবং কখন হোয়াইল কখন ডু হোয়াইল ব্যবহার করব এর মধ্যে একটা মাত্র ইউজ কেস পার্থক্য আছে, যে ব্যবহারিক ক্ষেত্রে এক ধরনের পার্থক্য আছে। যাই হোক, ওকে ফাইন। আমরা যদি এখন সেম লুপটাকে চালাই এবং আমরা যদি এখন 30 সরি আমরা যদি এখন 4 দেই তাহলে আমাদের 34 আসার কথা। আমাদের 34 আমরা দেখতে পাচ্ছি। খুব চমৎকার দেখা গেল। এইবার হচ্ছে তোমরা যেটা করবা, এই হোয়াইল লুপটাকে, ডু হোয়াইল লুপটাকে বা হোয়াইল লুপটাকে ফর লুপে কনভার্ট করবা। কনভার্ট করে দেখবা কাজ করে কিনা। যদি তুমি খুবই ইজিলি একটা লুপ থেকে আরেক লুপে কনভার্ট করতে পারো তাহলে বুঝবা যে তোমার লুপের মধ্যে আর কোনো পার্থক্য নাই। তুমি খুব চমৎকারভাবে লুপকে বুঝাই গেছো। তো আগামী পর্ব থেকে আমরা পর্যায়ক্রমে একেকটা প্র্যাকটিক্যাল, আমাদের লাইফে যে প্রবলেমগুলো বা ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আমরা সাধারণত ফেস করে থাকি সেগুলো সলভ করতে থাকবো। কত পর্ব পর্যন্ত চলবে আমি বুঝতে পারছি না। চলতে থাকুক, যতক্ষণ ভালো লাগে আরকি করতে থাকবো। এবং একটা পর্যায়ে গিয়ে যখন বুঝবো যে না, সি প্রোগ্রামিং তোমরা শিখে ফেলেছো, তখন আর করব না। তো ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।